শিরোনাম: আল্লাহ নিজেই আপনার শান্তি ও নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে, তাহলে আজ অশান্তি কেন? কারণ আমরা সেই গ্যারান্টি জানি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু ভাবনার নয়, জীবন বদলে দেওয়ার মতো একটি সত্য। আমরা সবাই শান্তি চাই, পরিবারে শান্তি চাই, দাম্পত্য জীবনে শান্তি চাই, সন্তানের মধ্যে শান্তি চাই, সমাজে শান্তি চাই। কিন্তু প্রশ্ন হলো, শান্তি কোথা থেকে আসে? মানুষের টাকা থেকে, পদমর্যাদা থেকে, ডিগ্রি থেকে? না, আল্লাহ নিজেই শান্তির গ্যারান্টি দিয়েছেন। তবে শর্ত আছে। সেই শান্তি আসে তার নির্দেশ মানলে, তার পথে চললে, তার দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করলে। আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করছি। একটি পরিবারে যদি মা ইসলামের জ্ঞান রাখেন, সন্তানের ইসলামের শিক্ষা দেন, স্বামীও ইসলামের জ্ঞান রাখেন, আল্লাহকে ভয় করেন, সেই পরিবারে কি ঝগড়া, প্রতারণা, অবিচার, অশান্তি আগের মতো থাকবে? উত্তরটি সহজ, থাকার কথা নয়, অন্তত কমে যাওয়ার কথা। কারণ যেখানে আল্লাহর ভয় থাকে সেখানে জুলুম কমে, যেখানে কোরআনের আলো থাকে সেখানে অন্ধকার কমে, যেখানে সুন্নাহর শিক্ষা থাকে সেখানে বিশৃঙ্খলা কমে। আবার একটি সমাজ কল্পনা করুন, যেখানে নারীরা ইসলামী জ্ঞান অর্জন করেছেন, পুরুষরাও ইসলামী জ্ঞান অর্জন করেছেন, সবাই জানেন কার অধিকার কি, কার দায়িত্ব কি, কোথায় ক্ষমা করতে হয়, কোথায় ন্যায় বিচার করতে হয়। সেই সমাজ কি বেশি শান্তিপূর্ণ হবে না? অবশ্যই হবে। কারণ অজ্ঞতা মানুষকে হিংস্র করে, আর জ্ঞান মানুষকে সংযত করে। তবে এখানে একটি কথা খুব পরিষ্কার করে বলি, শান্তির দায়িত্ব শুধু নারীর নয়। ইসলামে নারী ও পুরুষ উভয়ের উপরেই জ্ঞান অর্জন করা এবং সে অনুযায়ী জীবন গড়া অপরিহার্য। তবে একজন মা একজন শিশুর প্রথম শিক্ষক হওয়ায় তার ইসলামী জ্ঞানের প্রভাব পরিবারে গভীরভাবে পড়ে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সূরা আত-তাহরীম। যে আমার হেদায়েত অনুসরণ করবে তার কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। সূরা আল-বাকারা। এটি আল্লাহর পথ অনুসরণের ফল হিসেবে নিরাপত্তা ও মানসিক প্রশান্তির প্রতিশ্রুতি। এই আয়াতে শুধু সতর্কতা নয়, একটি দায়িত্বের ঘোষণা আছে। আল্লাহ বলেন, নিজেদেরও বাঁচাও, পরিবারকেও বাঁচাও। অর্থাৎ ঘরকে শুধু সাজালেই হবে না, ঘরকে রক্ষা করতে হবে। শুধু খাবার দিলেই হবে না, ঈমানও দিতে হবে। শুধু পড়াশোনা করালেই হবে না, আল্লাহ ভীতি শেখাতে হবে। এখন প্রশ্ন হলো, আজ পরিবারে এত অশান্তি কেন? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ কেন? সন্তানরা বাবা মায়ের কথা শোনে না কেন? প্রতারণা, ঘুষ, সুদ, মিথ্যা, হিংসা, অহংকার এসব কেন বাড়ছে? একটি বড় কারণ হলো, আমরা ইসলামের শিক্ষা থেকে দূরে সরে গেছি। আমরা ডিগ্রি অর্জন করছি, চাকরি করছি, ব্যবসা করছি, প্রযুক্তিতে উন্নত হচ্ছি, কিন্তু কোরআন কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখিয়েছেন? স্ত্রীর অধিকার কি, স্বামীর দায়িত্ব কি, সন্তানের হক কি, প্রতিবেশীর হক কি, এসব জানার চেষ্টা অনেকেই করি। আর এখানেই বিপদ। কারণ যে ঘরে হক ও দায়িত্বের জ্ঞান নেই, সেখানে দাবি থাকে, কর্তব্য থাকে না। অধিকার চাওয়া হয়, অধিকার আদায় করা হয় না। ফলে সম্পর্ক ভেঙে যায়, শান্তি পালিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। এখানে নারী পুরুষ উভয়ই অন্তর্ভুক্ত। অর্থাৎ ইসলাম শুধু ইবাদতের নাম নয়, ইসলাম হলো জীবন পরিচালনার পূর্ণাঙ্গ জ্ঞান। এখন নারীদের প্রসঙ্গে আসি। একজন শিক্ষিত মা শুধু একজন সন্তানকে বড় করেন না, তিনি একটি প্রজন্ম গড়ে তোলেন। তিনি সন্তানকে প্রথম শেখান সত্য কথা বলতে, নামাজ পড়তে, হারাম থেকে বাঁচতে, মানুষকে সম্মান করতে, ক্ষমা করতে, আল্লাহকে ভয় করতে। এই শিক্ষাই পরে সমাজ গড়ে। আজ যদি হাজার হাজার মা ইসলামের সঠিক শিক্ষা সন্তানদের দেন, আগামী 20 বছর পরে সেই সন্তানরাই হবে শিক্ষক, ডাক্তার, বিচারক, পুলিশ, ব্যবসায়ী, প্রশাসক। তখন সমাজও বদলাবে। কারণ সমাজ বদলায় ঘর থেকে, আর ঘর বদলায় মা বাবার ঈমান ও জ্ঞান থেকে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা আর-রাদ। এই পরিবর্তনের শুরু কোথা থেকে? নিজের হৃদয় থেকে, নিজের পরিবার থেকে, নিজের ঘর থেকে। আমরা অনেক সময় বলি, দেশ বদলাবে, সমাজ বদলাবে। আমার ঘর কি বদলেছে? আমার সন্তান কি ইসলামের শিক্ষা পাচ্ছে? আমার স্ত্রী কি ইসলামের জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন? আমি নিজে কি কোরআন বুঝে পড়ি? আমি কি আমার ঘরে আল্লাহর বিধানকে জায়গা দিয়েছি? কারণ আল্লাহর দেওয়া শান্তির গ্যারান্টি তখনই বাস্তব হয় যখন আমরা তার পথে ফিরে আসি। আমরা যদি ঘরকে বদলাই, সমাজ বদলাবে।
সমাজ বদলালে দেশ বদলাবে। আল্লাহ আরো বলেন, যে সৎকর্ম করবে, পুরুষ হোক বা নারী, এবং সে মুমিন হয়, আমি অবশ্যই তাকে পবিত্র ও উত্তম জীবন দান করব। সূরা আন-নাহল। লক্ষ্য করুন, এখানে আল্লাহ নারী ও পুরুষ দুজনেরই কথা বলেছেন। অর্থাৎ শান্তি, বরকত, উত্তম জীবন কোনো কল্পনা নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতি। কিন্তু সেই প্রতিশ্রুতি পেতে হলে ঈমান, সৎকর্ম এবং ইসলামী জীবন ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু দাবি করলে হবে না, শুধু আবেগ দেখালে হবে না, জীবনে ইসলামকে বাস্তবায়ন করতে হবে। সবশেষে একটি কথা বলে শেষ করছি, আমরা যদি সত্যিই পরিবারের শান্তি চাই, যদি সমাজে শান্তি চাই, যদি দেশের শান্তি চাই, তাহলে নারী পুরুষ উভয়েরই ইসলামের সঠিক জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জ্ঞান অনুযায়ী জীবন গড়তে হবে। কারণ ইসলামের শিক্ষা শুধু মসজিদের জন্য নয়, ইসলামের শিক্ষা ঘরের জন্য, সন্তানের জন্য, দাম্পত্য জীবনের জন্য, ব্যবসার জন্য, রাষ্ট্রের জন্য, জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য। আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহ বুঝে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।